যে কথাটি বলছিলাম যে শীতকালে অনেকেরই ব্যথা বৃদ্ধি পেতে পারে, বিভিন্ন মাংসপেশির বা জয়েন্টস বা হাড়ের ব্যথা আসলেই কি বৃদ্ধি পায় কিনা, বা কাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি এবং কেন হতে পারে? অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলেই বৃদ্ধি পায়। শীতকালে মাংসপেশি, হাড়ের ব্যথা এবং জয়েন্টসের ব্যথা বেড়ে থাকে। এর কিছু বৈজ্ঞানিক কারণ আছে। একটা হলো যে শীতকালে দেখা যায় মাংসপেশিগুলো এবং টিস্যুগুলো, বিভিন্ন টেন্ডনস, লিগামেন্টস এবং মাংসপেশি, এগুলো কন্ট্র্যাক্ট করে, চুপসে থাকে, টাইট হয়ে থাকে। এটা হলো গিয়ে এই কারণে যখন আপনি নড়াচড়া করতে যায় কোনো মানুষ, তখন তার ব্যথাটা বেড়ে যায়। কারণ মাংসপেশি এবং এই টিস্যুগুলোর যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সেটা কম থাকে। কম থাকার কারণে মুভমেন্টের সময় মাংসপেশিতে টান পড়ে এবং তার ব্যথা এই কারণে বৃদ্ধি পেতে পারে। আরেকটা কারণ হলো শীতকালে রক্ত চলাচল পেরিফেরিতে, অর্থাৎ হাতে এবং পায়ের মাংসপেশিগুলোতে রক্ত চলাচল কম থাকে। কারণ ভেসোকনস্ট্রিকশন হয়, অর্থাৎ রক্তগুলো এক জায়গায় জমাট করে রাখে। আমাদের বডির যে কোর টেম্পারেচার, আমাদের শরীরের যে নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতাটা আছে, ও কি করে এইটার মাধ্যমে ওর রক্ত চলাচলটা হাতের দিকে এবং পায়ের দিকে যে কমিয়ে দেয় তার শরীরের হিটটাকে ধরে রাখার জন্য। এই কারণে হাত এবং পায়ে এই জায়গাগুলো বেশি ঠান্ডা থাকে এবং এখানে কিন্তু তখন ব্যথা অনুভব হয়। আরেকটা কারণ হচ্ছে শীতকালে ব্যারোমেট্রিক প্রেশারের একটা তারতম্য ঘটে শীতের সাথে সাথে। এই ব্যারোমেট্রিক প্রেশারের তারতম্যের কারণে আমাদের যেই টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো ফুলে যায়। টিস্যু যখন ফুলে যায়, এক্সপান্ড করে, তখন এটা নার্ভকে ইরিটেট করে। যখন ইরিটেট করে তখন আমরা অতিরিক্ত ব্যথা অনুভব করে থাকি। আরেকটা হলো যে এই শীতের জন্য আপনার যে জয়েন্টস ফ্লুইড আছে, আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড, এই সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু থিকেন্ড হয়ে যায়, অর্থাৎ ভারী হয়ে যায়। ওর যতটুকু তরল থাকার কথা তার থেকে তার ঘনত্বটা বেড়ে যায়। ঘনত্বটা যখন বেড়ে যায় তখন এই যে তরল পদার্থটা জয়েন্টসের মধ্যে সে লুব্রিকেশন করবে বা ফ্রিকশন কমানোর জন্য যে কাজ করবে, তার কাজ করে সে যেহেতু ঘন হয়ে যায়, অতএব সে প্রপারলি কাজ করতে পারে না, যার কারণে ঘর্ষণটা বাড়ে এবং জয়েন্টসের ব্যথা বেড়ে যায়। আরেকটা হলো শীত আসলে দেখা যায় যে অন্যান্য সময়ের তুলনায় আমাদের শরীরের ভিটামিন ডির যে পরিমাণ, সেই পরিমাণটাও একটু কমে আসে। যখন কমে আসে তখন এটাও একটা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো মোটামুটি এরকম এই হচ্ছে কি আমাদের মোটামুটি আগে যে শীতের মধ্যে এই সমস্ত কারণে কিন্তু আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে শীতের মধ্যে এমনিতেই নার্ভের যে সেন্সিটিভিটি, এই নার্ভের সেন্সিটিভিটিটা কিন্তু বেড়ে যায়, যার ফলে সে অল্প ট্রিগারেই অল্প ব্যথায় বেশি কাতর হয়ে যায় আমরা। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক কারণ শীতের মধ্যে বিভিন্ন ব্যথা বেড়ে যাওয়ার।